তুমি পরবি দাও মাত্র 10। ওয়াও, মানে আস্তে আস্তে বড় হচ্ছে। শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু আজকে আপলোড দিচ্ছি, মানে আজকে ঈদের দিন, আর এটা হচ্ছে আমার চাঁদ রাতের ভিডিও। তো চাঁদ রাতের দিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছি এই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো সকালে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে মেন কাজ হচ্ছে ঘর দোর পরিষ্কার করা। যেহেতু সোহানা নাই মানে এখন অনেক কাজ, আম্মাকে অনেক কাজ করতে হয়। সোহানা থাকলে টুকটাক তো অনেক হেল্প হতো, দ্যাটস ওয়াই এখন অনেক 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 কাজ করতে হচ্ছে। তো যাই হোক, ঈদ মানেই তো বেডশিট চেঞ্জ করতে হবে, ঘরে নতুনত্ব জিনিস না হলে আসলে ভালো লাগে না। সব জিনিস না হলেও কিছু কিছু জিনিস, যেমন বেডশিট চেঞ্জ করা বা এরকম টাইমের কিছু কাজ আছে যেগুলো কিন্তু ঈদ মানে করতে হবে। নিজের নতুন জামা যদিও একটু দেরি হোক পড়তে সমস্যা নেই, কিন্তু এই জিনিসগুলো একটু না হলে মনে হয় যেন ঈদ মানাচ্ছে না। তো ডিভানটাও আমি সুন্দর করে আবারও একটা কভার দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম, আর ডিভানের যে বালিশটা আছে সেটা একটু তোয়ালাতে দিয়ে ঢেকে দিলাম, যেহেতু আমরা সবাই ওটার উপরে আড্ডে দেই আর ওইটার উপরেই শুয়েও পড়ি। দেন মাথার তেল বা অনেক কিছুতে দেখা যাচ্ছে বালিশটা নষ্ট হয়ে যায় দেখে আমি একটু কভারটা দিয়ে দিয়েছিলাম, তোয়ালাটা। দেন আমি টেবিলের জন্য একটা পলিপেপার নিয়ে এসেছিলাম কভার, তো ওটাও বেছানো হয়েছিল না, যে ঈদের আগের দিনই বিছাবো বলে। আমি আর আম্মা মিলে সেটাও বিছিয়ে দিচ্ছিলাম। তো আমার ঘর কমপ্লিট হয়ে দেন চলে গেছিলাম আম্মার ঘর এবং বাইরের ঘরে। দেন সব ঘরগুলো পরিষ্কার করে সেই সবগুলো আবার বেডশিটগুলো কাচা, মানে এত কাজ ঈদের আগের দিন মনে হচ্ছিল। তো সোহানাকে অনেক বেশি মিস করছিলাম। মানে নিজেরা করি, তারপরেও হেল্পিং হ্যান্ড থাকলে কিন্তু অনেক হেল্প হয়। তো যাই হোক, অনেক কাপড় কাচাকুচি করে নিলাম। তো এগুলো সব কিছু করার পরে আমাকে যেতে হবে মায়ের বাড়িতে। যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু বাবু অনেক বেশি কান্নাকাটি করছিল যাওয়ার জন্য, কারণ ওখানে গেলে ও ওর ফ্রেন্ডদের সাথে অনেক খেলাধুলা করে, যেটা এখানে থাকলে হয় না গ্রামের পরিবেশে। এবং তাদেরকে পেলে মনে হয় যেন প্রাণ খুলে খেলতেই থাকে, খাওয়া দাওয়া সব কিছু ভুলে যায়। তো একটু দেরি হলেও কষ্ট করে হলেও দুপুর পরে চলে গেছিলাম মায়েদের বাসায়। যেতে যেতেই প্রায় 2টা 3টা বেজে গেছিলো, আবার ব্যাক আসতে হবে। তো আমাকে চিন্তাতে আমার মনে হচ্ছিলো মাথা খেয়ে নিচ্ছে কখন যাব কখন আসবো। তারপরেও বাবুকে নিয়ে চলে গেছিলাম। যাওয়ার পরে দেখলাম যে রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গেছে। আর মা যেহেতু অসুস্থ, সে কারণে আমাকেও একটু হেল্প করতে হয়েছে ভাবির সাথে। আর ভাবির যেহেতু বাচ্চাটা অনেক ছোট, তো রান্নাবান্নার পরে কিন্তু যে সুন্দর করে গামলা গামলা খুলেছিল, মানে দেখতে বেশ ভালো লাগছিল। সেটা আমি ভিডিও ক্লিপ নিতে একদমই ভুলে গেছি। মেনলি মায়েদের বাসায় ইফতারির দাওয়াত ছিল, যেহেতু ভাইয়া ইফতারি করার ছিল। আমাদের বাসায় কেউ যেতে পারেনি, আমিও যেতে চেয়েছিলাম না, শুধু বাবু জোরাজোরির কারণেই ইফতারিতে গিয়েছিলাম। খিচুড়িটা এত বেশি মজার হয়েছিল যে ইফতারি করে আমি ওখানে 2বার নিয়ে খেয়েছি, বাসায় এসে আবার খাচ্ছি। এত বেশি মজার এই খিচুড়িটা। শহরে সাধারণত বিরিয়ানি বা তেহেরি করে থাকে, কিন্তু গ্রামের এই খিচুড়িটা এত বেশি মজার হয়, মানে যত প্রশংসা করব ততই কম। তো আমি আবারও বাসায় এসে খাচ্ছিলাম, ইভেন বাবুও খাচ্ছিল। দেন আমি আবার আপুকেও একটু ডেকে নিয়েছিলাম, ফোন দিয়ে আসো, অনেকগুলো খিচুড়ি মা দিয়ে দিয়েছে। তো আপুদের জন্য একটু খিচুড়ি, দেন আবার একটু সেমাই রান্না করি। এত কিছু তো আর ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি, যেহেতু গেস্ট আসলে কিন্তু তাড়াহুড়া আমার কাছে লেগে যায়। তো তারপরে আপু একটু ইনভিটেশন কার্ড লিখছিল, কারণ সামনে বাবুর বার্থডে। তো বার্থডে উপলক্ষে আমাদেরকে একটু ইনভিটেশন কার্ড দিয়ে আমাদেরকে ইনভাইট করে গেল আপু। চাঁদ রাত মানেই কিন্তু ঈদ সালামি, কিন্তু এবার আমি একদিন আগেই আমি ঈদ সালামি পেয়ে গেছি, মানে চাঁদ রাতেরও আগের দিন। আর ঈদ সালামির জন্য ঝুলাঝুলি হাত পা ধরতে কিন্তু বেশ ভালোই লাগে। তো হাত পা ধরিয়া যাই করি না কেন, ঈদ সালামিটা বেশ অনেকগুলোই পেয়েছি। আর আপুদেরকে দিয়ে শুরু বড় হচ্ছে শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ফার্স্ট ঈদ পরবি।
তো যাই হোক, ঈদ সালামি পেলেও হবে না, ঈদ সালামি দিতে হবে, তবে দিতে হবে ঈদের দিন থেকে শুরু করব ইনশাল্লাহ আমি। আর আমরা চলে গেছিলাম একটু ঈদের চাঁদ রাতের দিন অনেক রাতে শপিং করতে, যেহেতু ওয়েদার খারাপ ছিল, অনেক বেশি ফাঁকা ছিল। এরকম ফাঁকা কিন্তু কল্পনাও করা যায় না, কারণ সারা রাত ভিড় থাকে। তো যাই হোক, টুকটাক আমরা ঘোরাঘুরি করে নিলাম, একটু শপিং করে নিলাম। আর বাইরে কিন্তু নিঝুম বৃষ্টি হচ্ছিল, খুব জোরে জোরে না, তবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলই। তো আমরা ঘোরাঘুরি করে দেন বাসায় চলে আসি। এ ছিল আমার চাঁদ রাতের ভিডিও। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে ঈদ উদযাপন করুন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।